নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে জানিও আজকে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? অপশান এ কলকাতা, অপশান বি ব্যাঙ্গালোর, অপশান সি ভুবনেশ্বর, অপশান ডি কটক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কটক। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কটকে অবস্থিত। নেক্সট কোশ্চেন, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? অপশান এ 10টি, অপশান বি 12টি, অপশান সি 13টি, অপশান ডি 15টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 13টি। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 13টি। নেক্সট কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ ঢাকা, অপশান বি কাঠমান্ডু, অপশান সি ইসলামাবাদ, অপশান ডি নিউ দিল্লি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? অপশান এ গোদাবরী নদীতে, অপশান বি কৃষ্ণা নদীতে, অপশান সি কাবেরী নদীতে, অপশান ডি সিন্ধু নদীতে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কৃষ্ণা নদীতে। ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীতে। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? অপশান এ কপিলাবস্তুতে, অপশান বি সারনাথে, অপশান সি পঞ্চবটী পঞ্চবটী এটা বন হবে, পঞ্চবটী বনে, অপশান ডি বুদ্ধগয়াতে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বুদ্ধগয়াতে। গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন বুদ্ধগয়াতে। নেক্সট কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? অপশান এ কেরালা, অপশান বি ত্রিপুরা, অপশান সি গোয়া, অপশান ডি পাঞ্জাব। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কেরালা। সাইলেন্ট ভ্যালি দেখা যায় কেরালা রাজ্যে। নেক্সট কোশ্চেন, বৈশাখী উৎসব পালন করে কোন রাজ্য? অপশান এ হরিয়ানা, অপশান বি বিহার, অপশান সি পাঞ্জাব, অপশান ডি উত্তরপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাঞ্জাব। বৈশাখী উৎসব পালন করে পাঞ্জাব রাজ্য। নেক্সট কোশ্চেন, বাংলার অক্সফোর্ড বলা হয়? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি শিলিগুড়ি, অপশান সি বর্ধমান, অপশান ডি নদিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নদিয়া। বাংলার অক্সফোর্ড বলা হয় নদিয়াকে। নেক্সট কোশ্চেন, পাটনা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ দামোদর, অপশান বি অজয়, অপশান সি গঙ্গা, অপশান ডি কংসাবতী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গঙ্গা। পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা গৃহীত হয় আমেরিকা থেকে? অপশান এ আমেরিকা থেকে, অপশান বি ব্রিটেন থেকে, অপশান সি চীন থেকে, অপশান ডি ফ্রান্স থেকে। চারটি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আমেরিকা থেকে। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা গৃহীত হয় আমেরিকা থেকে। নেক্সট কোশ্চেন, জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? অপশান এ 20 এপ্রিল, অপশান বি
21শে এপ্রিল, অপশান সি 21শে জুন, অপশান ডি 20 জুন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 21শে এপ্রিল। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21শে এপ্রিল। নেক্সট কোশ্চেন, ডিভাইন কমেডি গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ হোমার, অপশান বি পেক্টার, অপশান সি হিটলার, অপশান ডি দান্তে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দান্তে। ডিভাইন কমেডি গ্রন্থটির রচয়িতা হলেন দান্তে। নেক্সট কোশ্চেন, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসে সূচনা করেন অপশান এ জব চার্নক, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি লর্ড ক্যানিং। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জব চার্নক। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসে সূচনা করেন জব চার্নক। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ লন্ডন, অপশান বি লুসান, অপশান সি জেনেভা, অপশান ডি দুবাই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লুসান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর লুসানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় অপশান এ 1999 সালে, অপশান বি 2001 সালে, অপশান সি 2006 সালে, অপশান ডি 2002 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 2006 সালে। প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় 2006 সাল থেকে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করেছো। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে।